2024 কি টেট হবে সেই নিয়ে অবশ্যই কথা বলবো, এবং আমি কীভাবে পাস করেছিলাম সেই নিয়েও 2-4টা কথা বলবো। আর তার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার 100তম ভিডিও। যখন ভিডিও শুরু করেছিলাম ইউটিউবে ছাড়া, কখনো ভাবিনি যে আজকে 100তম ভিডিও আপলোড করতে পারবো। পরবর্তীকালে আরও ভিডিও ছেড়ে যাবো, সংখ্যাটা বড় কথা নয়, ভিডিও দেখে যদি একজনও উপকৃত হয়, একজনও, তাহলেই জানবো যে আমার ভিডিও করা সার্থক। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন, ভালো ভালো কমেন্ট করেন। হ্যাঁ, 2024-এ আবার টেট, এবং টেট পাস কি নিজে নিজে পড়ে করা সম্ভব, মানে সেলফ স্টাডি করে কি টেট পাস করা সম্ভব, এই নিয়ে আলোচনা করব। তাই যারা 2024 টেটের প্রিপারেশন নিচ্ছেন, বা 2022 সেট দিয়েছিলেন কিন্তু ফেল করে গেছেন, কোয়ালিফাই করতে পারেননি, 23 সেট দিয়েছেন কোয়ালিফাই করতে পারেননি, এবং ডিএলএড করছেন, তারা এই ভিডিওটা অবশ্যই দেখুন। আর বাকি যারা আছেন তাদেরকে দেখার দরকার নেই, তাদের কোনো একটা বিশেষ লাভ হবে না। তাই 24 টেট এবং যারা নতুন টেটের প্রস্তুতি নিচ্ছেন, 22 টেট দিয়েছেন, 23 টেট দিয়েছেন, কোয়ালিফাই করতে পারেননি, তারা অবশ্যই দেখুন। আমি এই ব্যাপারটা বলবো, আমি কীভাবে 2022 টেটে মানে নিজে পড়ে কোয়ালিফাই করেছিলাম কোনো রকম কোচিং ছাড়াই। এরকম অনেকে রয়েছেন কোচিং নেয়নি, হয়তো ভাবছে আমি নিজে নিজে পড়বো বই কিনে। অনেকে নিতে পারছেন না টাকার কারণে, কারণ অফলাইনে কোচিংয়ের জন্য ফিসটা অনেকই নেয়। অফলাইনে হয়তো একটু কম, মানে অনলাইনে একটু কম, অফলাইনে কিন্তু অনেক বেশি। তাই অনেকে এরকম রয়েছে সারা পশ্চিমবঙ্গে যে কোচিং ছাড়াই প্রিপারেশন নিচ্ছে, বা শুধুমাত্র বই পড়ে নিচ্ছে। তারা হয়তো ভাবছে যে আমি পারবো তো, যে শুধু শুধু নিজে নিজে পড়ছি, কারণ লোকে ভয় দেখাচ্ছে কোচিং না নিলে হবে না, কোচিং নিতেই হবে, নিজে নিজে করা যাবে না। সবথেকে বড় কথা, এখন ইউটিউব রয়েছে, ইউটিউবে ফ্রি ভিডিও প্রত্যেকটা বিষয়ের উপর, শিশু শিক্ষা, বাংলা, ইংরেজি, অঙ্কেরও প্রত্যেকটা টপিকের উপর সমস্ত ডিটেল ভিডিও রয়েছে। যারা পারছেন না ওখান থেকে দেখে করতে পারেন। মানে আমি কীভাবে করেছিলাম সেটা নিয়ে বলবো, এটাই মেন এই ভিডিও টপিক আজকে, যে নিজে নিজেকে টেট পাস করা সম্ভব। আচ্ছা, আগে বলে দিই যে 24-এ কি টেট হবে। দেখুন, 24-এ অবশ্যই টেট হবে, এটা পর্ষদ সভাপতি নিজে বলেছেন। এবং আমরা যদি অতীতেও দেখি, 21 সালে টেট হয়েছিল। 21 সালে টেট হওয়ার পর, যেহেতু 21 সালে টেটটা 5 বছর পরে হয়েছে, 17 সালে ফর্ম ফিল আপ হয়েছিল, 17, 18, 19, 20, 21, 5 বছর পর যখন টেট হয়েছিল, আমরা তো তখন ডিএলএড করছি 21 সালে। তখন অনেকে বলছে ও 21 টেট হয়েছে, আবার 22, 23, 24, 25, 26 সালে টেট হবে 5 বছর পরে। যেহেতু 5 বছর পরে হয়েছে, কিন্তু 21-এর পরে 22-এ টেট হলো। আমরা ওই লোকের কথায় কান দিতে দিতে প্রিপারেশন ঠিকঠাক হয়নি, হয়তো একবার প্রিপারেশন করতে করতে ভাবছি সত্যি হবে তো 22-এ টেট, সত্যি হবে, যদি না হয়, মানে প্রিপারেশনে অনেক ঘাটতি রয়ে গেছিলো। সেরকম আপনারা এই ভুলটা করবেন না যারা নতুন টেটের প্রস্তুতি নিচ্ছেন, 24 টেটের প্রস্তুতি নিচ্ছেন। সাধারণত টেট হলে 24-এ ডিসেম্বর হবে, মানে এটা জুন মাস, এখনও 6-7 মাস টাইম আছে, অনেক টাইম পাবেন, ঠিক আছে। লোকের কথায় কান্নাতে প্রস্তুতি নিন। 21-এ টেট হয়েছে, 21-এ যখন হয়েছিল আবার বলছে 22-এ হবে না, 22-এ যখন হয়েছিল বলছে 21-22 পরপর 2 বছর হয়েছে, আর তো মানে 23-এর কোনো আশাই নেই টেট হওয়ার। 23-এও হয়েছে, ঠিক সেরকমই 21, 22, 23 হয়েছে, এখন সবাই বলছে 24-এ মনে হয় আর টেট হবে না, কিন্তু 24-এও হবে। যারা সমালোচনা করে তারা করবেই, তারা বলেই যাবে, তাদের কথা বাদ দিন। এবার আসি যে একা একা পড়ে কী হবে। দেখুন, আপনি কোচিংয়েই ভর্তি হন, সেটা অফলাইনে বা অনলাইনে, পড়তে কিন্তু নিজেকেই হবে, ঠিক আছে। কোচিংয়ের স্যারেরাও কিছু নোট দিবেন, ঠিক আছে। কোচিংয়ে সাধারণত স্যারেরা নোট দেন, ঠিক আছে, পিডিএফ ফাইল দিতে পারে, সেগুলোকে আপনি হয়তো প্রিন্ট করবেন। অফলাইনে হলে জেরক্স দিতে পারে। তো সেগুলো কথা আপনার পড়তেই হবে, মানে মেন কথা কিন্তু আপনাকে নিজেকেই পড়তে হবে, সে আপনি অনলাইনে কোচিং নিন বা অফলাইনে নিন। আর যারা নিতে পারছেন না, দেখুন আমি পাস করেছি নিজে পড়ে, আমার বই রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, শিশু শিক্ষা, পরিবেশবিদ্যা, এবং এই যে 5টা সাবজেক্ট ছিল, প্রত্যেকটার বই আলাদা আলাদা রয়েছে, মানে শিশু মনস্তত্ত্বের উপর। এছাড়াও বিষয়ভিত্তিক, পরিবেশবিদ্যার বিষয়ভিত্তিক বই রয়েছে, অঙ্কের রয়েছে, আচ্ছা, পেডাগোগির উপরও রয়েছে, শিশু শিক্ষার উপরও। ঠিক সেরকমই আপনারা সব বই কিনতে পারেন, ইউটিউবে সার্চ করুন, অনেক বিভিন্ন মানে ভালো ভালো শিক্ষক মহাশয়রা বলেছেন যে কোন কোন বইগুলো ভালো, ঠিক আছে। আর আমারও ভিডিও করে দেওয়া রয়েছে, আমি কোনগুলো পড়েছিলাম। আমার প্লেলিস্ট করা নেই, এমনি ভিডিও তুলে তুলে দেখলে দেখতে পাবেন যে আমি কী কী বই পড়ে পাস করেছি এক চান্সে। আমার কথা বাদ দিন, আমি তো তাও কম নাম্বার পেয়েছিলাম, অনেকে অনেক বেশি বেশি নাম্বার পেয়েছি একা একাই পড়ে। সেলফ স্টাডি করে ইউপিএসসি ক্লিয়ার করে দিচ্ছে, ইউপিএসসির মতো কঠিন পরীক্ষা, ডব্লিউবিসিএসের মতো পরীক্ষা। আর এটা তোমার তো টেট পরীক্ষা, তাও আপনাকে এখানে পেতে হবে 82, এসসি এসটি হলে, ওবিসি হলে, আর জেনারেল হলে 90, 150-এর মধ্যে। এটা পাস করা অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, এটা আমি জোর দিয়ে বলছি। আপনি সেলফ স্টাডি করুন, নিজে বই পড়ুন, ইউটিউব চ্যানেল দেখুন, ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা টপিকের উপর ভিডিও রয়েছে, শিশু শিক্ষা, বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা, অঙ্কের প্রত্যেকটা টপিকের ভিডিও রয়েছে। আপনাকে কোথাও অফলাইনেও যাওয়ার দরকার নেই, যারা পাচ্ছেন না অনলাইনেও কোর্স নেওয়ার দরকার নেই। ইউটিউব দেখুন, আমিও ইউটিউব দেখে, ইউটিউব থেকে যেটা কঠিন ছিল, শিশু শিক্ষার হোক, সেটা অঙ্কের হোক, ইউটিউব থেকে দেখতাম। ইউটিউবে বিভিন্ন স্যার ম্যাডামদেরও গাইডেন্স রয়েছে, কীভাবে করতে হবে সেই সমস্ত স্ট্র্যাটেজিও রয়েছে। সবারই কথা শুনুন, শুনে নিজের মতো একটা প্রস্তুতি নিন, অবশ্যই
নিজে নিজে পড়ে টেট পাস করা সম্ভব।